হ্যাঁ ও বোন বেহুলা কোথায় গেলে পাহাবো তোরে মোহদের জানা ওহরে কোথায় গেলে পাহাবো তোরে
সোলার মঞ্জুর সেখানে যেন বেহুলার কন্ডিশন বেশি আসছে। তুই একটিবার ডেকে দেখ না, ওরে একটিবার ডেকে দেখ। দাদা বেহুলা, বেহুলা ওরে, তোর এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? কেন আমার মৃত্যু হলো না? দাদা আমার সুখের কপাল ভেঙে গেছে। বেহুলা, এমনিতেই আমি পথহারা হয়ে গেছি, তার উপর বলছিস যে তুই তোর কেন মরণ হলো না? না না না, এই অমঙ্গলের কথা আর বলিস নি দাদা। কিন্তু বেহুলা, একটি নিশির বিনিময়ে যে প্রতিমা প্রতিষ্ঠান না হয়েছে তার বিসর্জন বলতে পারিস? এই তোর মরা স্বামী বক্ষে ধারণ করে কোথায় চলেছি? আমি যাব দেবপুরে। দেবপুরে? সেই দেবপুরে গেলে আমি স্বামীর প্রাণে ফিরে পাবো। না, আমি সেই দেবপুরে যাব দাদা। না 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 না, ওরে ভাই, কি দেখেছিস? এর স্বামীকে হারিয়ে ওর মতি ভ্রম হয়েছে, ও পাগলি সেজেছে। ওরে জানিস, এই ধরা থেকে যে চলে যায় সে অনেক কোনোদিন ফিরে আসে না। দে না। কিন্তু আমি যে বড় আশা নিয়ে বেরিয়েছি দাদা, যদি একবার দেবপুরে যেতে পারি আমি যে ঠিক আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসবো। না না বেহুলা, না, মানব হয়ে কেউ ওই দেবতা নগরে যেতে পারে না রে। দে তোর স্বামীকে দে, ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে একটা চিতা সাজিয়ে তোর স্বামীকে অগ্নিদাহ করে তোকে আমরা ঘরে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু দাদা তাহলে তো আমি সর্বহারা হয়ে যাব। আরে স্বামীকে যদি দেবার থাকতো তাহলে তো শ্বশুরের ঠাকুরের হস্তে আমি তুলে দিতাম। তাহলে কি তুই আমাদের সাথে যাবি না? না দাদা, না বেহুলা, আমার আর যাওয়া হবে না। এ কি বলছিস? আজ সবারই মায়া পরিত্যাগ করে তুই চলে যাচ্ছিস? ওরে না, ওরে ঘরে ফিরে চল। ও ফিরে চলো, ইও কি ঘরে রে? দাদা হয় ভাইয়ের দো লালি বোন রে। আয়রে তার রণবিধি ভক্তি এই ছিল গোপালে। বেহুলা, আমি বুঝতে পেরেছি যে সীমন্তে সিঁদুর ধারণ করে এসেছি, সেই সিঁদুর মুছে দিয়ে কি করে যাবি, তাই না? সত্যি দাদা। আর সিঁদুর তোলে ভগিনী রক্ত চন্দনী শাখার দোলে ভগিনী সড়ক
কিন্তু বেহুলা, যে দাদার সামনে মাথা উঁচু করে কথা বলতি নে, আজকে দাদার প্রতিটি কথাই জবাব দিচ্ছিস কেমন, তাই না? বেশ, আর তোকে বাধা দিব না। যে আশা নিয়ে এই সাগর বক্ষে ভেসেছিস, আর তোকে বাধা দিব না। কিন্তু একটি কথা জেনে রেখিস বেহুলা, দাদা, এই ভাই বোনের সম্পর্ক কোনো বাড়িয়া দোকানে পাওয়া যায় না রে। তাই তুই আজ হতে চলে গেলে বোন বলতে কেউ থাকবে না। আজ হতে আমাদের এ ভাই বোনা কেউ দেবে না। দাদা, আমি জানি আমি যদি একবারে বিদায় নিয়ে চলে যাই, হয়তো আর ফিরে আসতে পারবো কিনা। হ্যাঁ, তাই মনে প্রশ্ন জাগে যে কে আমাদের কপালে ফোঁটা দেবে। হ্যাঁ, ঠিক বলেছিস। দাদা, মা যে এত কষ্ট করে মেরুলির ভার বানাইছে, বেহুলা আয় না বোন, আয় 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 বোন। মা যে সুন্দর করে মেলুনির ভারে সাজিয়ে দিয়েছে আমায়, হ্যাঁ বেহুলা, আমি খেতে পারবো না দাদা। কি বললি? আজ মায়ের মেলানি ভার আমি কোথাও গেলে বলতি, দাদারি আমার জন্য ক্ষীর নবদিনী এনি। এই দেখেছিস, এই ভারে ক্ষীর নবনী বাধা রয়েছে, এই মায়ের দেওয়া মেলানি ভার তুই ভক্ষণ করবি না? আমার কি মনে হয় জানো দাদা, হ্যাঁ, মনে হয় ছুটে গিয়ে তোদের পাশে বসে তিন দাদা ভাই বোন মিলে, বেহুলা, তিনজনে মিলে ওই মায়ের দেওয়া মেলনি খেয়ে প্রাণটাকে শীতল করে পেলে। কিন্তু আমি তো নিরুপায়, কারণ স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে আসার পূর্বে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল গ্রহণ করবো না দাদা। স্বামীর প্রাণদান ফিরিয়ে না পেলে তুই কোনো জলগ্রহণ করবি না? সেদিন আমি স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, হ্যাঁ বেহুলা, সেদিন ওই মায়ের দেওয়া মেলনি আমি খাবো। তাই সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দাও দাদা। জানো দাদা, হ্যাঁ, আমি তো আজ চলেই যাচ্ছি। হ্যাঁ বেহুলা, যাওয়ার পূর্বে যদি আমি তোদের কপালে ফোঁটা দিয়ে যাই, তাতে কি আমার অপরাধ হবে দাদা? না, হ্যাঁ, আয় না, তোর ওই কলার মান্দাস খানা কিনারাই নিয়ে আয় না বোন। জানো দাদা, হ্যাঁ, আমি তো তোমাদেরকে স্পর্শ করতে পারবো না। তাহলে ওই যে তোদের ছায়াগুলো জলের মধ্যে পড়ে আছে না, হ্যাঁ, সেগুলোতে না ফোঁটা দিয়ে আমি বিদায় নিয়ে যাবো না। বেশ, তাই হবে বেহুলা, তাই হবে। জানো দাদা, হ্যাঁ, সেদিন ভাই ফোটার দিন আসে, ঠিক যখন তোমরা এইভাবে আমার সম্মুখে বসে থাকতে, হ্যাঁ, আমি তো সবকিছু জানি না, তবুও বলতাম মায়ের কাছে শিখে শিখে হ্যাঁ, যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জনকে ফোঁটা, আমিও দেই আমার ভাইকে ফোঁটা। দাদা কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপেরা ভালোবাসা, দুঃখ আমার।
ওই তোমাদের চোখের জলে পথে যে আমার বেহুলা পিছু হয়ে ওরে হাই রে দারুণ বিধি এ ছিল কপালে ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে চোখের জলে পথে যে আমার পিছু ভাই আলাই দাদা দেখতে দেখতে বেহুলার বান্দসখানি যেন উজান বেয়ে চলে গেল। হ্যাঁ দাদা বেশ আর তাকে বাধা দেব না। ওই পারে যেন দেবতা ইন্দ্র বুড়ে যেতে পারে যেন প্রতিটি দেবতার কাছে বিচার প্রার্থী হয়ে বলে যেন কোন অপরাধে আমার স্বামীকে করেছো ধ্বংস। বুড়ি আলে চল না আমরা একটু এগিয়ে গিয়ে দেখবো বেহুলা হয়তো চলে যাচ্ছে। বেহুলা হ্যালো এত সময় দেখলে